সংগ্রামী সুনামগঞ্জবাসী, আমরা লক্ষ্য করেছি হাঁটি হাঁটি পাপা করে আজকের প্রধান অতিথি আল্লামা মামুনুল হক আমাদের মঞ্চের দিকে এগিয়ে আসছেন। ওনার সাথে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের। আপনারা রাস্তাটুকু একটু ক্লিয়ার করুন এবং সামনে যারা আছেন অনুগ্রহ পূর্বক বসে পড়ুন। আমাদের কেন্দ্রীয় মেহমানদেরকে কষ্ট দেবেন না, ওনারা অনেক কান লাগাবে। অনেক রাস্তাটা একটু ক্লিয়ার করুন, রাস্তাটা ক্লিয়ার করুন। যারা সামনে রয়েছেন অনুগ্রহ পূর্বক আপনারা বসে পড়ুন। আমাদের কাঙ্ক্ষিত মেহমানরা মঞ্চের দিকে এগিয়ে আসছেন, ওনারা অনেক ক্লান্ত, আপনারা কষ্ট দেবেন না। আপনাদেরকে সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে মঞ্চে আসার সুযোগ করে দিন। সম্মানিতভাবে সবাই দাঁড়িয়ে পড়ুন, রাস্তাটা একটু ক্লিয়ার করুন, রাস্তাটুকু একটু ক্লিয়ার করুন। আমাদের কাঙ্ক্ষিত মেহমানকে মঞ্চের দিকে নিয়ে আসার সুব্যবস্থা করে দিন। আপনারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়ুন, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়ুন। সংগ্রামী ভাই আমার, নারে তাকবীর, আল্লাহু আকবার, বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, বাংলাদেশ খেলাফত মজলিস আল্লামা মামুনুল হক জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা মামুনুল হক, মামুনুল হক আসছে, রাজপথ কাঁপছে, মামুনুল হক আসছে, রাজপথ কাঁপছে, রাজপথ কাঁপছে, আল্লামা মামুনুল হক আসছে, মামুনুল হক বই নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, মামুনুল হক ভয় নাই, মামুনুল হক এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, মামুনুল হক এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, সুনামগঞ্জের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, সুনামগঞ্জবাসীর পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, তাওহীদ জনতার পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, যুব মজলিসের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, ছাত্র মজলিসের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহ মামুন সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, জাতির রাহবারের আগমন, শুভেচ্ছার স্বাগতম, সুনামগঞ্জবাসীর পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লামা মামুনুল হক জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লামা মামুনুল হক। স্বেচ্ছাসেবক ভাইদেরকে অনুরোধ করছি, আপনারা বিশৃঙ্খলা করবেন না, সুন্দরভাবে আমাদের কাঙ্ক্ষিত মেহমানকে মঞ্চে আসার সুযোগ করে দিন। স্টেজে যারা আছেন একটু খালি করে আমাদের মেহমানদেরকে বসার ব্যবস্থা করে দিন। সংগ্রামী সুনামগঞ্জবাসী, আমরা লক্ষ্য করেছি আমাদের কাঙ্ক্ষিত মেহমান বাংলার জিন্দা শাহজালাল আল্লামা মামুনুল হক আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। আমরা ওনাদেরকে লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি। সুনামগঞ্জবাসীর পক্ষ থেকে আমরা লাল গোলাপ সংবর্ধনা জানাচ্ছি। সংগ্রামী ভাই আমার, আমাদের কেন্দ্রীয় মেহমানরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আপনারা একটু রাস্তা ক্লিয়ার করুন, ডান পাশের রাস্তাটুকু একটু ক্লিয়ার করে দিন। আমাদের মেহমানদেরকে সুন্দর ও সুশৃঙ্খল ভাবে মঞ্চে আসার সুযোগ করে দিন। আমাদের মেহমানদেরকে নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা মামুনুল হক জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা মামুনুল হক, মামুনুল হক সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, মামুনুল হক সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, জাতির রাহবারের আগমন, শুভেচ্ছার স্বাগতম, সুনামগঞ্জবাসীর পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, সুনামগঞ্জবাসীর পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, আহলান সাহলান, সম্মানিত মেহমান, মামুনুল হক আসছে, রাজপথ কাঁপছে, মামুনুল হক আসছে। রাজপথ কাঁপছে। সংগ্রামী সুনামগঞ্জবাসী, আমরা দেখতে পাচ্ছি আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন 17 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব
আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু। উপস্থিত হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী যুগ্ম মহাসচিব, কারণ নির্যাতিত আলেমে দ্বীন মাওলানা জালালউদ্দিন আহমদ। উপস্থিত হয়েছেন কারণ নির্যাতিত বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব জননেতা আতাউল্লাহ আমিন। সংগ্রামী ইসলামগঞ্জ বাসী উপবিষ্ট বাংলার 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, আগামী দিনের বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রশাসন, মজলুম জননেতা আল্লামা মামুনুল হক, মঞ্চ উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত আমার সুনামগঞ্জের সম্মানিত উপস্থিতি, আমাদের এই সুনামগঞ্জ আল্লামা গাজী নগরী রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত সুনামগঞ্জ, এই সুনামগঞ্জ শেখ কাদিয়ার সুনামগঞ্জ, এই সুনামগঞ্জ হযরত শেখ হাবিবপুরী রহমতুল্লাহ আলাইহির সুনামগঞ্জ। আমরা এদেশে বেশি আসিনি। আপনারা দেখেছেন বাংলাদেশ স্বাধীনতার পরে আপনারা সবুজ বাংলার স্বপ্ন দেখেছেন, সোনার বাংলার স্বপ্ন দেখেছেন, আপনারা আধুনিক বাংলার স্বপ্ন দেখেছেন। আমরা এবারে আপনাদেরকে ইসলামের বাংলার স্বপ্ন নিয়ে এসেছি। ইনশাআল্লাহ আল্লামা মামুনুল হকের নেতৃত্বে এদেশের সর্বস্তরের মানুষের সহযোগিতায় খুলাফায়ে রাশেদার শাসন এদেশে কায়েম হবে ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। মামুনুল হকের আগমন, শুভেচ্ছা স্বাগতম। মামুনুল হকের আগমন, শুভেচ্ছা স্বাগতম। সুনামগঞ্জবাসীর পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা, সুনামগঞ্জবাসীর পক্ষ থেকে। সংগ্রামী উপস্থিতি, আপনারা মঞ্চ থেকে নেমে যান। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক, কারা নির্যাতিত মজলুম জননেতা মাওলানা আতাউল্লাহ আমিন। মাওলানা আতাউল্লাহ আমিন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার আয়োজনে আজকের এই সমাবেশের গণসমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মজলুম মহাসচিব, বাংলার 18 কোটি মানুষের রাজনৈতিক এবং আধ্যাত্মিক রাহবার শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, আমার সামনে বসা দেশপ্রেমিক তৌহিদি জনতা। আপনারা জানেন শেখ হাসিনা 16 বছর স্বৈরাচারী শাসন করে, আলেমদের উপর নির্যাতন করে, আল্লামা মামুনুল হক সহ শত শত আলেমকে বন্দী করে দেশকে জিম্মি করে রেখেছিল। বিরোধী মত এবং পথের নেতা কর্মীদেরকে খুন করে, গুম করে, হত্যা করে একটা মৃত্যু পরিতে দেশকে পরিণত করেছিল। শেখ হাসিনা ভেবেছিল মানুষকে জুলুম করে সে দীর্ঘদিন ক্ষমতায় থাকবে,
কিন্তু গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের জনগণ আজকে মুক্ত হয়েছে। আল্লামা মামুনুল হকের চরিত্র হনন করতে চেয়েছিল, তাকে আইসোলেট করে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল, কিন্তু আজকে প্রমাণিত হয়েছে লাখো জনতার মাঝে আল্লামা মামুনুল হক আছে। শেখ হাসিনার জায়গা বাংলাদেশে নাই। সুতরাং কোন স্বৈরাচারের জায়গা বাংলাদেশে হতে পারে না, হতে দেওয়া হবে না, হবে না ইনশাআল্লাহ। আমাদের একটাই পয়গাম, শান্তি নিরাপত্তার সমাজ যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই, আল্লাহর বিধানকে রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে হবে। খেলাফত মজলিসের হাতকে শক্তিশালী করতে হবে, মামুনুল হকের হাতকে শক্তিশালী করতে হবে। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। সংগ্রামী উপস্থিতি, আপনারা শান্ত শিষ্টতা রক্ষা করুন। এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, কারা নির্যাতিত মজলুম জননেতা শাইখুল হাদিস মাওলানা জালাল উদ্দিন। বাংলাদেশ খেলাফত জিন্দাবাদ, জিন্দাবাদ, বাংলাদেশ খেলাফত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত রয়েছেন, আপনাদের আকাঙ্ক্ষিত ব্যক্তি, আপনারা যার জন্য এই রৌদ্রের মধ্যে কষ্ট করে বসে আছেন, বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব মাওলানা মামুনুল হক। আর উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সুনামগঞ্জের উলামায়ে কেরাম এবং সুনামগঞ্জ এলাকাবাসী। প্রিয় সুনামগঞ্জবাসী, দীর্ঘ 15টি বছর আওয়ামী ফ্যাসিবাদী সরকার এই বাংলাদেশকে শাসন করেছে, আমাদের উপরে অত্যাচার জুলুম নির্যাতন করেছে। আমরা 2013 সালে এই জালেম সরকারকে পতনের লক্ষ্যে রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। শাপলা চত্বরে আমরা শহীদ হয়েছি। এমনি ভাবে 2016 সালে, এমনি ভাবে 2021 সালে মোদী বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে আমরা শহীদ হয়েছি, জীবন দিয়েছি। এবং হাজার হাজার উলামায়ে কেরাম কারাগারে আমরা বদ্ধ ছিলাম, বছরের পর বছর আমরা জেল খেটেছি। সর্বশেষ 2024 সালে জুলাই এবং আগস্ট মাসে এই জালেম সরকারের জুলুম থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা 2005 সালে বিজয় লাভ করেছি। আজকে বাংলাদেশ বিজয় হয়েছে। আমার সর্বশেষ কথা, শেখ হাসিনা চেয়েছিল মাওলানা মামুনুল হকের কণ্ঠ স্তব্ধ করতে, পেরেছে। শেখ হাসিনা চেয়েছিল মাওলানা মামুনুল হককে কারাগারে বন্দী রেখে এই কোটি জনতার হৃদয় থেকে মামুনুল হকের নামকে মুছে দিতে পেরেছে। আমি জিজ্ঞাসা করি,
শেখ হাসিনা এখন কোথায়? শেখ হাসিনা এইরকম একজন স্বৈর শাসক, বাংলাদেশের 1 ইঞ্চি মাটি তার জায়গা হয় নাই। আজকে সে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে গেছে, কিন্তু মাওলানা মামুনুল হক লক্ষ জনতার মাঝে আজকে বক্তব্য দিবেন। শেখ হাসিনা পালিয়ে গেছে, মামুনুল হক বাংলাদেশে বীরের বিষয়ে চলাফেরা করে এবং বক্তব্য দিয়ে যাচ্ছে। আমি সুনামগঞ্জবাসীকে আহ্বান করব, আগামী দিনে সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার জন্য মাওলানা মামুনুল হকের নেতৃত্বে আপনারা কাজ করবেন তো? আপনারা কাজ করবেন তো? আহ্বান থাকবে আগামী দিনে ইনসাফ ভিত্তিক বৈষম্য বিরোধী একটি বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশ খেলাফত মজলিস মামুনুল হকের নেতৃত্বে কাজ করে যাবে। আপনারা সকলে বাংলাদেশ খেলাফত মজলিসের পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় দুর্গ করে তুলবেন, এই আশা ব্যক্ত করে সুনামগঞ্জবাসীকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মাওলানা মামুনুল হক জিন্দাবাদ। সম্মানিত তৌহিদি জনতা, আপনাদের নেতা এখন বক্তব্য রাখবেন, ধৈর্য ধরেন। উপস্থিতি, আমরা ওয়াদা দিয়েছিলাম হেফাজতের মামলায় যারা কারাবরণ করছে সবাইকে পাগড়ি দেব। সময় স্বল্পতার জন্য শুধু একজনকে দিচ্ছে। প্রথম কারাবন্দী, সুনামগঞ্জ জেলার প্রথম কারাবন্দী শাইখুল হাদিস আল্লামা লুৎফুর রহমান সাহেব, বাংলাদেশ। সংগ্রামী সংগ্রামী সুনামগঞ্জবাসী, পর্যায়ে আপনাদের সামনে আজকের প্রধান অতিথির বক্তব্য রাখছেন কারা নির্যাতিত মাজলুম জনতা, এদেশের লক্ষ কোটি তৌহিদি জনতার আইডল, আগামী দিনের ইসলামী রাজনীতির প্রাণ পুরুষ, আগামীর সম্ভাবনাময় রাষ্ট্রনায়ক জনতা মাওলানা মামুনুল হক। আল্লামা মামুনুল হক জিন্দাবাদ, জিন্দাবাদ। السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
ولا تهنوا ولا تحزنوا ولا ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العظيم বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত সুনামগঞ্জের পুরাতন বাস স্ট্যান্ডের বৃহস্পতিবার দিন 5ই সেপ্টেম্বর আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শাহাদাত বরণকারী আহত ও বন্যা দুর্গতদের জন্য দোয়া এবং পতিত স্বৈরাচার ও তার সহযোগী সহ সকল অপরাধীদের বিচারের দাবিতে আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ, উপস্থিত বাংলাদেশ খেলাফত যুব মজলিস সহ অন্যান্য সহযোগী সংগঠনের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সমবেত সুনামগঞ্জের সর্বস্তরের তৌহিদি জনতা, আজ আমি সর্বপ্রথম আপনাদের মঞ্চে দাঁড়িয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যে রব্বুল আলামিন 16 বছর ধরে বাংলাদেশের মানুষের উপর, মানুষের বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচারী জালিমশাহী হাসিনা সরকারকে উৎখাত করে দিয়েছেন, বাংলার মানুষকে মুক্ত আকাশে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজ এই লগনে 5ই আগস্টের বিপ্লব পরবর্তী 1 মাসের মাথায় আজ 5ই সেপ্টেম্বর আমরা স্মরণ করছি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং সংগ্রামের দীর্ঘ পথযাত্রায় আত্মদানকারী, শাহাদাত বরণকারী আমার সেই সকল ভাই বোনদের ও সন্তানদেরকে যারা জালিমের বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে গিয়েছে, যারা অন্যায় এবং অবিচারের সামনে মাথা নত না করে শাহাদাত বরণ করে বাংলাদেশের মানুষের জন্য ফ্যাসিবাদ বিরোধী, বৈষম্য বিরোধী একটি সংগ্রামের ভিত রচনা করেছিল। স্মরণ করছি 2009 সালের বিডিআর বিদ্রোহের নামে নিহত শাহাদাত বরণকারী 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে। স্মরণ করছি 2013 সালের শাপলা চত্বরে রাতের বেলায় আলো নিভিয়ে দিয়ে পরিচালিত হত্যাযজ্ঞের শিকার হেফাজতে ইসলাম বাংলাদেশের নবী প্রেমিক শত তৌহিদি জনতাকে, যাদের বুকের রক্ত দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর নবীর প্রেম এবং নবীর ইজ্জতের ঝান্ডা সমুন্নত হয়েছিল। স্মরণ করছি আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হওয়ার পর কোরআন প্রেমিক জনতার বাঁধ ভাঙ্গা প্রতিবাদী মিছিলে গুলি করে শতাধিক যেই প্রাণ কেড়ে নেওয়া হয়েছিল সেই সকল শহীদদেরকে। স্মরণ করছি একতরফা নির্বাচন করার হীন উদ্দেশ্যে বিরোধী মত এবং পথের ওই সকল নেতা কর্মীদেরকে যারা গুমের শিকার হয়েছে, যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, বছরের পর বছর যারা আয়না ঘর নামক মধ্যযুগীয় বর্বরতা টর্চার সেলে দিনাতিপাত করেছে। স্মরণ করছি বৃহত্তর সিলেটের অগ্নিপুরুষ ইলিয়াস আলী সহ তার মতো এরকম হাজারো নির্মম নির্যাতন এবং গুমের শিকার স্বৈরাচারের
কারাগারে প্রকোষ্ঠে অন্ধকার টর্চার সেলে প্রাণ হারানো নাম না জানা হাজারো মায়ের সন্তানকে স্মরণ করছি। 2021 সালের বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে গুজরাটের কসাই নরেন্দ্র মোদীকে ডেকে এনে তার বিরুদ্ধে প্রতিবাদকারী শান্তিপ্রিয় হেফাজতে ইসলামের যে সকল নেতা কর্মীদেরকে পাখির মতো বুলেটের আঘাত করে হত্যা করা হয়েছিল, সেই শহীদানদেরকে সর্বশেষ স্মরণ করছি। 2024 সালের জুলাই এবং আগস্ট মাসে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার সেই সকল অকুতোভয় সৈনিকদেরকে শহীদ আবু সাইদ মীর মুগ্ধ সহ অনেক নাম না জানা শাহাদাত বরণকারী আমার সোনার সন্তানদেরকে, যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ আজকে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে, ফ্যাসিবাদ এবং বিদেশি দালালদের ভিনদেশি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী আওয়ামী দুঃশাসনের কবল থেকে যারা দেশকে মুক্ত করেছে, তাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের সকলের শাহাদাতকে কবুল করেন। যারা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, এখনো কেউ চোখ হারিয়েছে, কেউ অঙ্গ হারিয়ে চিরদিনের জন্য পঙ্গুত্বকে বরণ করে নিয়েছে। 1 মাস পূর্তি দিনে আমি দেশের মানুষকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই, স্বাধীনতা অর্জন করা যত কঠিন, স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বড় কঠিন। আমি সতর্ক করে দিতে চাই, এই বাংলাদেশের 5ই আগস্ট বিপ্লবের নায়কদেরকে এবং এই বিপ্লব সংগঠনে যারা যে কোনোভাবে ত্যাগ এবং কোরবানি স্বীকার করেছেন তাদেরকে 1971 সালের যে মুক্তিযুদ্ধের মাধ্যমে জুলুম এবং বৈষম্যের বিরুদ্ধে বাংলার মানুষ রক্তক্ষয়ী সংগ্রামের স্বাধীনতা অর্জিত হয়েছিল, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ নাম নিয়ে যে দেশের স্বাধীনতার সংগ্রাম পরিচালিত হয়েছিল, বাংলাদেশের মাটিতে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন রচনা না করার কমিটমেন্ট এবং অঙ্গীকারের ভিত্তিতে যেই স্বাধীনতার যুদ্ধ পরিচালিত হয়েছিল, জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই হিসেবে যেই স্বাধীনতা অর্জিত হয়েছিল, একটি ন্যায় ইনসাফ এবং বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় নিয়ে 1971 সালের 16ই ডিসেম্বর একটি একদলীয় সংবিধান এদেশের মানুষের কাছে চাপিয়ে দিয়েছিল। আজকে সুশীল নামীয় কিছু কুশীল মানুষ আমাদেরকে বোঝানোর চেষ্টা করে 72-এর সংবিধান নাকি মুক্তিযুদ্ধের চেতনার। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, 72-এর চেতনা মুক্তিযুদ্ধের চেতনা ছিল না, 71-এর চেতনা ছিল সংবিধান, এবং তাতে কিছু আংশিক কাটাছেড়ার মাধ্যমে স্বাধীনতা অর্জনের অর্ধ শতাব্দীকাল পর্যন্ত বাংলাদেশের মানুষকে তাদের প্রকৃত প্রাপ্য একটি মুক্তির সনদ, একটি জনগণের অভিপ্রায়ের সংগঠন, একটি অভিপ্রায়ের গঠনতন্ত্র এবং সংবিধান থেকে বাংলাদেশের মানুষকে বঞ্চিত রাখা। স্বৈরাচারের বিরুদ্ধে একটি বিপ্লব বিগত 50 বছর ধরে বাংলাদেশে একটি দূষিত রাজনীতির চর্চা হয়ে এসেছিল। এই দূষিত রাজনীতির জননী ছিল ফ্যাসিস্ট নব্য ফেরাউন, আজকের 21 শতাব্দীর বাংলার ফেরাউন শেখ হাসিনা। শেখ হাসিনা 1975 সালে যখন তার পিতাকে হত্যা করা হয়েছিল তার পরিবারবর্গ সহ, তার কারণ ছিল 71 সাল থেকে 1975-এর আগস্ট পর্যন্ত একদলীয় এদেশের মানুষের মৌলিক অধিকারগুলো বুটের তলায় পিষ্ট করেছিল। 30,000 মায়ের বুক খালি করে আমার তরতাজা প্রাণ 30,000 যুবক সন্তানকে গুম করেছিল, খুন করেছিল, হত্যা করেছিল শেখ মুজিবুর রহমান। তার বিরুদ্ধেই পরিচালিত হয়েছিল 15ই আগস্ট 1975 সালের ঘটনা।
সেই ঘটনায় নিরপরাধ নারী শিশুদের হত্যাকাণ্ডকে আমরা সমর্থন করি না, কিন্তু 1975 সালের 15ই আগস্টকে কেন্দ্র করে বিগত 50 বছর ধরে যেই কান্না করা হয়েছে, সিরাজ শিকদার সহ সেই গুম খুন হত্যাকাণ্ডের শিকার 30,000 যুবকের জন্য তার 1000 ভাগের 1 ভাগ কান্না করা হয় নাই। এটা ছিল বৈষম্য। এই বৈষম্যকে 5ই আগস্ট উপড়ে ফেলা হয়েছে। তোমার বাবার রক্তের যেই দাম, সিরাজ শিকদারের রক্তের একই দাম। তোমার ভাইদের রক্তের যে দাম, আমার ভাইয়ের রক্তের সমান দাম। ধনী গরিব বৈষম্য আমরা মানি না। সরকার এবং বিরোধী দলের বৈষম্য আমরা স্বীকার করি না। অন্যায় যত হত্যাকাণ্ড হয়েছে, সকল হত্যাকাণ্ডের বিচার চাই। 75 সালের একদলীয় বাকশাল মানুষের অধিকার কেড়ে নেওয়ার কারণে যখন তার বাবা শেখ মুজিবুর রহমান সাহেব সহ তারা হত্যাকাণ্ডের শিকার হলেন, সেটা আমার আলোচ্য বিষয় নয়। শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকারে বললেন, যে দেশের মানুষ তার বাবাকে খুন করেছে, যে দেশের মানুষ তার বাবার খুনে উল্লাস প্রকাশ করেছে, সে এই দেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতে চায়। সেই ঘোষণা দিয়ে রাজনীতিতে নামলো শেখ হাসিনা। 1975 সালের আগস্ট থেকে 2024 সালের আগস্ট, 50 বছরের রাজনীতি। এটা ছিল শেখ হাসিনার প্রতিশোধ গ্রহণের রাজনীতি। এটা ছিল শেখ হাসিনা বাংলার মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণের রাজনীতি। এটা ছিল শেখ হাসিনার বাংলাদেশের বিরুদ্ধে 50 বছরের প্রতিশোধ গ্রহণের রাজনীতি। শেখ হাসিনার রাজনীতির 2 বৈশিষ্ট্য ছিল। প্রথম বৈশিষ্ট্য প্রতিশোধের রাজনীতি, দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল বিভাজনের রাজনীতি। সেই ব্রিটিশ বেনিয়াদের কুখ্যাত পলিসি ডিভাইড এন্ড রুল, ভাগ করো শাসন করো নীতিতে শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে কোনোদিন ঐক্যবদ্ধ হতে দেয়নি। কারণ সে জানতো এদেশের মানুষ ঐক্যবদ্ধ হলে বাংলাদেশের উপর দাদাবাবুদের খবরদারি চলবে না। সে জানতো এদেশের মানুষ ঐক্যবদ্ধ হলে এদেশকে দিয়ে একতরফা ট্রানজিট দেওয়া তার পক্ষে সম্ভব হবে না। সে জানতো এদেশের মানুষ ঐক্যবদ্ধ হলে মরণবাদ ফারাক্কা ভেঙে গড়িয়ে দেওয়া হবে। সে জানতো এদেশের মানুষ ঐক্যবদ্ধ হলে বরাকবাদ দিতে পারবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবেই শেখ হাসিনা 15 বছর ধরে শুধুমাত্র প্রতিশোধ আর বিভাজনের রাজনীতি করেছে। এই বিভাজনের বিরুদ্ধেই 2024 সালের আগস্ট বিপ্লব সংগঠিত হয়েছে। 2024 সালের আগস্টের বিপ্লবের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশা, সব রাজনৈতিক দল, ডান বাম সব এক কাতারে এসে বাংলাদেশের মানুষ অভূতপূর্ব একটি ঐক্য প্রতিষ্ঠা করেছিল। শেখ হাসিনার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি, আর 5ই আগস্টের বিপ্লব ছিল দেশের জনগণের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার রাজনীতি। বিভাজনের রাজনীতি পরাজিত হয়েছে, ঐক্য প্রতিষ্ঠার রাজনীতি বিজয় অর্জন করেছে। কাজেই আজ নতুন স্বাধীনতা অর্জিত হওয়ার পর এই স্বাধীনতার নায়ক ছাত্র জনতাকে আমি সংগ্রামী সালাম জানাই। তোমাদেরকে আমি আশ্বাস দিতে চাই, তোমরা তোমাদের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্য এগিয়ে যাও। এদেশের বাংলাদেশ খেলাফত মজলিস, এদেশের অন্যান্য ইসলামী সংগঠন, জমিয়তে উলামায়ে ইসলাম, জামাতে ইসলাম, নিজামে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সকল ইসলামী শক্তি এবং অন্যান্য বিরোধী পথ এবং মত সকলেই এই বৈষম্যের বিরুদ্ধে, এই বিভাজনের বিরুদ্ধে বাংলাদেশ ঐক্য প্রতিষ্ঠার পক্ষে সকলেই তোমাদেরকে সহযোগিতা করবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার আখিরি পয়গাম, এখনো আগস্ট বিপ্লবের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে যায়নি। শেখ হাসিনা তার 50 বছরের পাপের
50 বছরের পাপের ফসল পেয়েছে সে। পালিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ শেখ হাসিনাকে 1 ইঞ্চি মাটি ব্যবহার করার সুযোগ দেয়নি। সে আকাশে উড়ে গিয়ে নরেন্দ্র মোদীর কোলে গিয়ে ঝাঁপ দিয়ে পড়েছে। নরেন্দ্র মোদী, তুমি শেখ হাসিনাকে বাংলাদেশের চেয়ে অধিক প্রিয় মনে করেছিলে। 15 বছর ধরে তোমরা বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিলে। আমরা বলেছিলাম তোমরা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নয়, বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করো। তোমরা কূটনৈতিক শিষ্টাচার উপেক্ষা করে, বাংলাদেশের গণমানুষের রায়কে উপেক্ষা করে, এদেশের মানুষের অভিপ্রায় এবং ইচ্ছার প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বছরের পর বছর এদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছো। আর নির্লজ্জভাবে, একতরফাভাবে ভারত শেখ হাসিনাকে আশ্রয় প্রশ্রয় লালন পালন করেছে। এখন সর্বশেষ ভারত তাকে নিয়ে সেখানে লালন পালন করছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, এই যে হাজার হাজার মায়ের বুক খালি হলো, এই যে আমার সন্তানরা শাপলা চত্বরে শহীদ হলো, এই যে আমার ভাইয়েরা বিডিআর বিদ্রোহের নামে তাদেরকে হত্যা করা হলো, এই যে আমার সন্তানদেরকে 2024 সালে তোমার গুন্ডা লীগ, হেলমেট লীগ, হাতুড়ি লীগ গুলি করে হত্যা করলো, এই প্রতিটি হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে করতে হবে। শেখ হাসিনাকে ধরে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার যদি এটা করতে ব্যর্থ হয়, এদেশের মানুষ বরদাস্ত করবে না। শেখ হাসিনা, তার খুনি মন্ত্রিসভার সদস্যবর্গ এবং প্রশাসনকে আওয়ামীকরণকারী সকল দুর্নীতিবাজ খুনি প্রশাসনিক কর্মকর্তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। আর বিগত 15 বছর ধরে বাংলাদেশের মানুষকে খোকলা করে এদেশের অর্থনীতির ভিত ধসিয়ে দিয়ে যে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, সেই টাকা ফিরিয়ে এনে এদেশের মানুষের কল্যাণে বিনিয়োগ করতে হবে। এই দুটো হলো অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। সেই সঙ্গে পুলিশ সদস্য সহ অন্যদেরকে বলতে চাই, যারা আপনাদেরকে দলীয় ক্যাডার বাহিনী হিসেবে ব্যবহার করেছিল, তাদের বিরুদ্ধে আপনারা সোচ্চার হন। আগামী দিনে বাংলাদেশে কেউ যেন প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে দলীয় লাঠিয়াল হিসেবে ব্যবহার করতে না পারে। আমরা একটি নতুন বাংলাদেশ দেখতে চাই। আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাই। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির স্থাপিত হবে। বিগত 1 মাস আমরা দেখিয়েছি এদেশের আলেম সমাজ, হেফাজতে ইসলাম, অন্যান্য ইসলামী সংগঠনগুলোর নেতৃবৃন্দ, মাদ্রাসার ছাত্ররা রাতের ঘুমকে হারাম করে দিয়ে সংখ্যালঘুদের মন্দির এবং প্যাগোডা পাহারা দিয়েছে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সবসময় জিগির তুলত সাম্প্রদায়িক সংঘাত, হিন্দু নির্যাতন, সংখ্যালঘু নির্যাতন। কিন্তু বিগত 1 মাসে নট এ সিঙ্গেল পারসন, একজন সংখ্যালঘুর উপর কোন নির্যাতন বাংলাদেশে হয় না। এটা প্রমাণ হয় শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই সংখ্যালঘুদের উপর নির্যাতনের নাটক হয়। কাজেই এই শেখ হাসিনাহীন বাংলাদেশে, আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশে ইনশাআল্লাহ আর সংখ্যালঘু নির্যাতনের নাটক মঞ্চস্থ হবে না। সংখ্যালঘু ভাই বোনেরা, আপনারা নির্বিঘ্নে আপনাদের ধর্ম পালন করুন, আপনার নিরাপত্তার সঙ্গে ব্যবসা বাণিজ্য করুন, আপনারা আপনাদের বাড়ি ঘরে অবস্থান করুন, আপনারা আপনাদের মন্দিরে, আপনাদের বাসায় যত ইচ্ছা তত মূর্তি রাখেন, আমাদের কোনো আপত্তি নাই। সেই মূর্তি আমরা ভাঙবো তো নাই, কাউকে ভাঙতে দেব না, আমরা পাহারাদারি করব। কিন্তু জনগণের ট্যাক্সের টাকা দিয়ে রাস্তার মোড়ে মোড়ে আপনার বাবার মূর্তি বসাবেন, শাহজালালের সন্তানরা মানবে না।
আমি বলেছিলাম জনগণের টাকা দিয়ে পদ্মা সেতু বানিয়েছেন, ভালো কথা। 3 টাকা চুরি করে 1 টাকা সেতুর কাজে লাগিয়েছেন, তাও কথা। আবার সেই সেতুর উপরে আপনার বাবার মূর্তি বসাবেন, এদেশের মানুষ সেটা ভালো চোখে দেখবে না। আমি উপদেশ দিলাম, এই মূর্তি বানাতে যায়েন না, একদিন এই মূর্তি আপনার বাবার অপমানের কারণ হবে। তিনি সহ্য করলেন না, তিনি আমার বিরুদ্ধে সংসদে বক্তব্য দিলেন, তিনি আমার চরিত্র হননের চেষ্টা করলেন, তিনি আমাকে গণবিচ্ছিন্ন করার চেষ্টা করলেন, তিনি আমার বিরুদ্ধে সমস্ত গোয়েন্দা সংস্থাগুলোকে লেলিয়ে দিলেন, পুলিশ বাহিনীকে ব্যবহার করলেন, কারান্তরীণ করে বিনা বিচারে 3টি বছর আমাকে অবরুদ্ধ করে রাখলেন। হাসিনার দুই গালে জুতো মারো তলে তলে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, প্রিয় দেশবাসী, আজ আমি জিজ্ঞাসা করতে চাই, সেদিন যদি আমাদের এই উপদেশ, আমাদের এই কল্যাণকামীদের নসিহত যদি আপনি শুনতেন, আজকে বাংলাদেশের পথে ঘাটে আপনার বাবাকে মৃত্যুর এত বছর পর, 50 বছর পরে এসে এই লাঞ্ছনা এবং অপমান সহ্য করতে হতো না। আগামী দিনে বলে দেই, কারো যদি কারো বাপের, কারো স্বামীর মূর্তি বানাতে চায়, নিজের ঘরে বানান। দেশের জনগণের পয়সা দিয়ে মুসলিম প্রধান দেশের জাতীয় স্থাপনায় কোথাও কারো কোনো ভাস্কর্য বরদাস্ত করা হবে না। আমরা আবারও বলছি, সংখ্যালঘুদের সব ধরনের নিরাপত্তার দায়িত্ব আমাদের। এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষা প্রতিষ্ঠানগুলো যথাযথভাবে ভূমিকা পালন শুরু করতে পারেনি। এজন্য ইমাম সাহেবান, আলেম সমাজ, ধর্মীয় নেতৃবৃন্দ জনগণকে সাথে নিয়ে মার্কেট, ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলোতে অশান্তি সৃষ্টি করার পায়তারা চালাচ্ছে। এই ক্ষেত্রে আলেম সমাজ, ব্যবসায়ী সমাজ সকল দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আপনার প্রতিরোধ গড়ে তুলুন। আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ, সকল গুম খুন হত্যাকাণ্ডের বিচারের বাংলাদেশ। ইনশাআল্লাহ আপনারা মাধ্যমে সম্ভব হবে না। এর জন্য প্রয়োজন আসমানের মালিক, সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থা। আল্লাহ প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থার নামই হলো আল্লাহর প্রতিনিধিত্ব তথা খেলাফতের রাষ্ট্র ব্যবস্থা। আমাদের চূড়ান্ত লক্ষ্য, আমরা এই মাটিতে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। ইনশাআল্লাহ আমাদের সংগ্রাম চলছে, চলবে। খোদার আকাশ, খোদার জমিন করব কায়েম, খোদার দিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। سبحان الله وبحمده سبحان الله العظيم. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد. আয় আল্লাহ ইলাহাল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, সকল শহীদানদের শাহাদাতকে আপনি কবুল ফরমান। আহত ক্ষতিগ্রস্তদেরকে আল্লাহ আপনি ক্ষতি কাটিয়ে উঠবার তৌফিক দান করুন। আয় আল্লাহ এদেশের মাটিকে আপনি